২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট এবং সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ে খালাস পাওয়া আসামিদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে এই রায়ের মাধ্যমে তারা দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিলের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, এ মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। ২৫ জন সাক্ষীর কেউই বলেনি আমি গ্রেনেড ছুড়েছি বা ছুটতে দেখেছি। ১৬ সাক্ষীর উপর ভিত্তি করে রায় দিয়েছিলেন বিচারিক আদালত। আদালত পর্যবেক্ষণে বলেন, অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ২৫ জন পরোক্ষ সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে বিচারিক আদালত এ রায় দিয়েছেন। এই ২৫ জন সাক্ষীর জবানবন্দির একটি আরেকটিকে সমর্থন করেনি। কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো প্রমাণযোগ্য বা আইনগত মূল্য নেই, কারণ জীবনদশায় তিনি তার স্বীকারোক্তি প্রত্যাহার করে গেছেন। এ স্বীকারোক্তি জোর করে নেওয়া হয়েছিল দাবি করা হয়েছে। তাছাড়া মুফতি হান্নানের স্বীকারোক্তিটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথ পরীক্ষা ও গ্রহণ করা হয়নি। আসামিপক্ষের সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, তদন্তকারী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ছাড়া ২৫ জন সাক্ষীর কেউই বলেনি আমি গ্রেনেড ছুড়েছি বা ছুটতে দেখেছি। ফলে প্রকৃত খুনিকে সেটির প্রমাণ নেই। ফলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে গণমাধ্যমে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। রায়ের বিষয়ে হাইকোর্ট বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এটা টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এর আগে বিচারিক আদালত এই মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন।